নবীর শান কাকে বলে। এবার আগে শিখ তারপরে ক, না শিক্ষা তাহলে কইস না লাগাল ফাস্তা অঙ্গটা চুলকাইতে যাস না। আল্লাহ আপনাদের নবীর আলাদা শান বর্ণনা করে বলেছেন ওয়াখাত ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন আমাদের নবীর আলাদা শান। এখানে শান অর্থ মর্যাদা, কেন শান অর্থ মর্যাদা। আমাদের নবীর আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা হইল আল্লাহ বলেন খাতামান নাবিয়্যিন। এই শান, এই মান, এই মর্যাদা আমি তোমাদের নবী ছাড়া আর কোনো নবী রসুলকে দান করি। এবার বলেন আপনাদের নবীর আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা অন্যান্য নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠত্ব কুফরি গানের দ্বারা সাব্যস্ত হবে, ভণ্ডামির দ্বারা সাব্যস্ত হবে, চাপাবাজির দ্বারা সাব্যস্ত হবে, না সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার দ্বারা? সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার দ্বারা সাব্যস্ত হবে। নবীর সুন্নতের এক অর্থ নবীর হাদিস। হাদিসে আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। বন্ডামি গানের দ্বারা, কুফুরি শিরিকি গানের দ্বারা, চাপার দ্বারা, নাকি সুন্নতে রাসূলের দ্বারা আমাদের নবীর আলাদা শান প্রমাণিত? সুন্নতে রাসূলের দ্বারা আমাদের নবীর আলাদা শান প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এইদিকে ইঙ্গিত করে বলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত বাবা নন, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল তাই তিনিও তোমাদের রুহানি বাবা। তবে অন্যান্য নবী যে রুহানি বাবা তাদের মর্যাদায় আর তোমাদের নবী যে নিজের উম্মতের রুহানি বাবা উনার মর্যাদায় সমান নয়। অন্যান্য নবী সমস্ত নবীগণ আপন আপন উম্মতের রুহানি বাবা, কিন্তু একজনকেও আমি খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করিনি। একমাত্র তোমাদের নবীকে আমি আল্লাহ খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছি। তাহলে আমাদের নবীর আলাদা মর্যাদা সূচক উপাধি, যত উপাধি আল্লাহ কোরআনে দিয়েছেন এর মধ্যে একটা উপাধি হলো খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন এমন একটা মর্যাদা যেটা আমাদের নবীর আলাদা। শাফিউল মুজনিবিন এমন একটা গুণ যা আল্লাহ আমাদের নবীকে আলাদা দান করেছে। রহমতুল লিল আলামিন এমন একটা আলাদা মর্যাদা যা আল্লাহ একমাত্র আমাদের নবীকে দান করেছে। ইমামুল মুরসালিন আমাদের নবীর আলাদা মর্যাদা। ইমামুল মুরসালিন অর্থ সমস্ত নবী রসুলগণ হলেন আমাদের নবীর মুক্তাদি, আর আমাদের নবী হলেন সমস্ত নবী রসুলগণের ইমাম। লম্বা হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, জিবরিল ফিরিস্তা তাকে নিয়ে বাইতুল মুকদ্দাস অবতরণ করেছিলেন। সমস্ত নবী রসুলগণকে আল্লাহ সেখানে একত্র করে দিয়েছিলেন। আদেশ করেছিলেন 2 রাকাত নামাজ পড়ুন জমাতের সাথে। তাই সমস্ত নবী রসুলগণ কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছিলেন। ইমামতি কে করবে এই নিয়ে নবীগণ ইতস্তত করতেছিলেন। জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত ধরে আগে বাড়িয়ে দিয়ে বললেন, আজকের এই পয়গম্বরী নমাজের জমাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে আপনাকে ইমাম বানাইয়া সমস্ত নবীকে আপনার মুক্তাদি বানাবার জন্য। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে আরেকটা আলাদা মর্যাদা দিয়েছেন, সেটা হইল ইমামুল মুরসালিন। তাহলে ইমামুল মুরসালিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। শাফিউল মুজনিবিন এক বিশেষ ব্যাখ্যা মতো আমাদের নবীর আলাদা মর্যাদা। রহমতুল লিল আলামিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। খাতামুন নবিয়্যিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। আলিমুল গাইব হওয়া একমাত্র আল্লাহর মর্যাদা। ঠিক। হাজির নাজির হওয়া একমাত্র আল্লাহর মর্যাদা। জগা খিচুড়ি পাকাও কেন? নবীর মর্যাদার কোনো অভাব আছে কোরআনে? সেইগুলি শিখো না কেন, পড়ো না কেন, বলো না কেন? নবীর মর্যাদার কোরআনের মধ্যে নবীর যত মর্যাদার আলোচনা আছে সেইগুলি বাদ দিয়া যেইগুলি একমাত্র আল্লাহর মর্যাদা সেইগুলি কেড়ে নিয়ে নবীকে দিয়া নবীর উম্মতকে শিরিকে লিপ্ত করো কেন? আল্লাহর গুণে নবীকে গুণান্বিত করার নাম শিরিক,
আল্লাহর গুণে ওলিকে গুণান্বিত করার নাম শিরিক, আল্লাহর গুণে গায়রুল্লাহকে গুণান্বিত করার নাম শিরিক। আল্লাহর যে সমস্ত মর্যাদা আলাদা, যেগুলি আল্লাহ আর কাউকে দান করেননি, এর মধ্যে আল্লাহর একটা মর্যাদা সূচক উপাধি হলো কোরআনে আলিমুল গায়ব, আর একটা মর্যাদা সূচক উপাধি হইল হাফিজ নাজির। সব কথা একদিন আলোচনা করা যায় না, শুধু আলিমুল গায়বের কথাটা বলি। পবিত্র কোরআনের সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। অস্পষ্ট কথা, সুস্পষ্ট না সুস্পষ্ট? সূরা নমলের 65 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে নবীকে নির্দেশ দিয়েছেন, আপনার মুখে ঘোষণা করুন, আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাবের নাম ফিকহে আকবর। এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম শরহে ফিকহে আকবর। সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে ব্যাখ্যাহীনভাবে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং যেই ব্যক্তি ভক্তি চুট্টামি করবে, যেরকম ভক্তি চুট্টা, যেই ব্যক্তি ভক্তি চুট্টামি করে নিজেদেরকে ভুয়াভাবে আশিকে রসুল প্রমাণ করার জন্য যারা বলবে নবী গায়েব জানে, এরা সূরা নমলের 65 নম্বর আয়াত মানে না। যারা কোরআনের আয়াত মানে না, এরা ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। এই আয়াতের বিরুদ্ধে আরেক আয়াতের টানা হেসরা ফিরা দাঁড় করায়। সে আয়াত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা বির রাসূল। আল্লাহ গায়বের বিষয় প্রকাশ করেন না নবী রাসূল ছাড়া অন্য কারো কাছে। একটা হইল গায়ব জানা, আর একটা হইল গায়বের খবর প্রকাশ করা, এক কথা না। উদাহরণ নেই, কিয়ামতের কতদিন বাকি কেউ বলতে পারবেন? এটার নাম গায়ব জানা, জানে একমাত্র আল্লাহ। এটার নাম হলো গায়ব জানা। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি, আপনি কিভাবে বলবেন আমি আপনার কাছে প্রকাশ করিনি, যে আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। সুতরাং কিয়ামতের কতদিন বাকি এটা জানার নাম গায়ব জানা, জানার নাম গায়ব জানা। জান্নাত আছে কিনা, জাহান্নাম আছে কিনা আমাদের সামনে উপস্থিত না, গায়ব। এটা গায়বের বিষয়। আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে অবগত করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, নবী উম্মতকে অবগত করে দিয়েছেন। এটার নাম গায়ব জানা না, এটার নাম গায়বের বিষয় প্রকাশ করা। গায়বের বিষয়, জান্নাত একটা গায়বের বিষয়। ওহীর মাধ্যমে আল্লাহ নবীর কাছে প্রকাশ করেছেন, নবী উম্মতের কাছে প্রকাশ করেছেন। এটা জানার নাম গায়ব জানা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে যে এটার নাম গায়ব জানা নয়। এটারে যে আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওইটার বিরুদ্ধে দলিল হিসাবে পেশ করে চাপাবাজের দল। এইরকম চাপাবাজি যারা করে, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ১৫০০ বছর আগে, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কোরআনের কোনো আয়াতকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে অন্য কোনো আয়াতের বিশুদ্ধ ব্যাখ্যার বিরুদ্ধে ব্যবহার করা মুমিন মুসলমানের কাজ নয়, বেদিন কাফিরের কাজ।
এক হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা আমাদের নবীকে জিজ্ঞেস করেছিলেন মাতা তাকুমুস সাআহ, এর অর্থ এটাই কিয়ামতের কতদিন বাকি। নবী বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও জিবরিল কিয়ামতের কতদিন বাকি এটা গায়বের বিষয়, যেমন তুমি যেমন জানো না আমিও জানি না। নবী মিথ্যা কথা বলছে। কেউ যদি মনে করে নবী মিথ্যা কথা বলছেন, এর মতো বেঈমান কাফির আর হতে পারে না কেউ। নবী বলছেন এটা গায়বের বিষয়, তুমিও জানো না আমিও জানি না। আল্লাহ কোরআনে বলেছেন এইগুলি গায়বের বিষয়, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং গায়েব জানা নবীর গুণ নয়, গায়েব জানা আল্লাহর গুণ। আল্লাহর গুণ নবীরে দেওয়ার নাম ওই শিরিক। আল্লাহর গুণ নবীরে দেওয়ার নাম ওই শিরিক। কাজেই কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন গায়েব জানা একমাত্র আল্লাহর কাজ, কাজেই এই গায়েব জানাকে যারা নবীকে গায়েব জানেন যারা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে এরা কোরআন মানে না, এদের ঈমান নাই। তাহলে আল্লাহর গুণ কাইরা নিয়া নবীরে দিয়া বুয়া শিখে রসুল সাজার ফলাফল কি দাঁড়াইল? তোমার ঈমান গেল। ফলাফল কি দাঁড়াইল? ঈমান গেল। এটা বাংলায় কয় অপরের যাত্রা ভঙ্গ করার জন্য নিজের নাক কাটা গেল। এই যারা এই বাংলা ভাষায় কয় আরেকজনের যাত্রা ভঙ্গ করবার লাগি হে নিজের নাক কাটতে লাইছে। আপনারা নবী মানেন না প্রমাণ করার জন্য নিজের ঈমান ধ্বংস করে দিছে। আপনাদেরকে নবী মানেন না এই মিথ্যা কথাটা প্রমাণ করার জন্য নিজের ঈমানটা ধ্বংস করে দিছে। তাই পরিষ্কার ভাষায় ইমাম আবু হানিফার লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব আল ফিকহুল আকবার এর ব্যাখ্যা গ্রন্থ শরহুল ফিকহিল আকবরে উল্লেখ আছে, যারা বলে নবী গায়েব জানেন এরা সূরা নমলের 65 নম্বর আয়াত মানে না, যারা কোরআনের আয়াত মানে না এদের আবার সুন্নি কি আর ওয়াহাবি কি, এরা নিজেরাই তো মুসলমান থাকে না। এই জন্য আমি অতীতেও আপনাদেরকে বলেছি আমাদের সমাজে দুইটা শব্দ ব্যবহার হয় সুন্নি আর ওয়াহাবি। এগুলি হলো আনারস আর বেদানার মতো। রসে ভরা ফল রে কয় আনারস, আর দানায় ভরা ফল রে কয় বেদানা, আর সুন্নতে ভরা দল রে কয় ওয়াহাবি। এই দেখেন সুন্নত এইগুলি মাথার সুন্নত আছে নি, শৈল সুন্নত আছে নি, ফরনও সুন্নত আছে নি, চেহারাত সুন্নত আছে নি। সুন্নতে ভরা দল রে কয় ওয়াহাবি, আর বেদাতে ভরা দল রে কয় সুন্নি। বুঝে থাকলে এবার বলেন আপনাদের দেশের সুন্নি ওয়াহাবি কিসের মতো? আনারস আর বেদানার মতো। এই কথা জীবনে কোনোদিন ভুলে যাবেন না। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসীদেরকে বেদাতীরা ওয়াহাবি কয়, আর নিজেরা বেদাতের সাগরে হাবুডুবু খাইয়া এরপরেও নিজেরা রে সুন্নি কয়। সুতরাং সুন্নি ওয়াহাবি চাপার জোরে হয় না। আকীদা বিশ্বাস সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা মতো আকীদা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, চাপাবাজি করে আকীদা প্রমাণ করলে বেদাতি হয়। গেল কয়েকটা আনুষঙ্গিক কথা। নেহায়েত জরুরি ভিত্তিতে আমাদের সমাজে আলোচনা তেমন একটা হয় না, এই জন্য সকলের জানা জানি নাই, আনুষঙ্গিকভাবে বলে দিলাম। হাদিস শরীফে যে আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আলিমুল গায়ব বানাইয়া না খাতামুন নবীন বানাইয়া? এই পার্থক্যটা বোঝার জন্য নবী বলেন আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আলিমুল গায়ব বানাইয়া না খাতামুন নবীন বানাইয়া? আলিমুল গায়ব হওয়া নবীর গুণ না আল্লাহর গুণ? আল্লাহর গুণ কাইরা না নবীরা দাও কেন? নবীর গুণের অভাব পড়ছে তোমার কাছে? কোরআন হাদিসের বিবরণে নবীর গুণে ভরা ভরপুর, ওগুলি পড়ো না কেন, বুঝো না কেন, শিখো না কেন? আল্লাহর গুণ কাইরা নিয়ে নবীর দিবার মতো হেডমাস্টার ইকটটা তোমারে কইছে কেটায়? এবার আমরা সামনের কথাগুলি বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি রাসূল হওয়ার কারণে তোমাদের গোটা উম্মতের রুহানি পিতা। শুধু তিনি না সকল নবী?
তাহলে যেখানে সকল নবী যার যার উম্মতের রুহানি পিতা, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উম্মতের রুহানি পিতা বললে অন্য নবীর উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না। এই জন্য আল্লাহর সাথে সাথে বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, রুহানি পিতা হওয়ার ব্যাপারে আপনি অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ না। অন্য নবীও রুহানি পিতা, আপনার শ্রেষ্ঠত্ব হইল অন্য নবীর উপর আপনার যত আলাদা মর্যাদা আছে, আলাদা শান আছে, আলাদা মান আছে, এর মধ্যে আপনার একটা আলাদা শান মান মর্যাদা সমস্ত নবী রসুলগণের উপর আছে। সেটা হইল আপনি খাতামুন নবিয়্যিন। আর কোনো নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইছি না। আমার কথা বুঝে থাকলে বলেন, আলিমুল গাইব হওয়া নবীর আলাদা মর্যাদা না খাতামুন নবীন হওয়া নবীর আলাদা মর্যাদা? তা আলিমুল গাইব হওয়া কার আলাদা মর্যাদা? তো এইটা নিয়ে আহিয়া না দেওকার লেগে, এটা তো নবীর না, এটা তো আল্লাহ। বলেন আলিমুল গাইব মর্যাদা নবীর না আল্লাহ? খাতামুন নবীন মর্যাদা সমস্ত নবীর না শুধু আমাদের নবী? এই বেটা তোর চোখে দেখাস না আমাদের নবীর আলাদা মর্যাদা? কোরআন আল্লাহ কতভাবে কইছে। এবার আমাদের বোঝার ব্যাপার খাতামুন নবীন অর্থ কি, আর এটার দ্বারা আমাদের নবীর আলাদা মর্যাদা কিভাবে সাব্যস্ত হয়। কঠিন বিষয় আছে, কঠিন বিষয় আছে। একটু বালা কইরা পায়জামার ফিতা টাইট কইরা বান্ধা বন লাগবে। আমার পায়জামা নাই, লঙ্গি আমারটা টাইট করা আছে। আপনারা যারা যারা পায়জামা ফিতা একটু টাইট কইরা বান্ধা বলবেন। আল্লাহ বলেছেন উম্মতের রুহানি বাবা হওয়া তোমাদের নবীর আলাদা মর্যাদা না, যে সকল নবীর মর্যাদা। তোমাদের নবীর আলাদা মর্যাদা হইল খাতামুন নবীন হওয়া, এটা তোমাদের নবীর আলাদা মর্যাদা। এটা অন্য নবীর মর্যাদাও না, আল্লাহর মর্যাদাও না, একমাত্র তোমাদের নবীর মর্যাদা হইল খাতামুন নবীন হওয়া। তাই এবার জরুরি ভিত্তিতে আমাদের বুঝতে হয় খাতামুন নবীন অর্থ কি এবং এইটা কিভাবে আমাদের নবীর আলাদা মর্যাদা হইল। এই মর্মে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, আমার পরে কেউ দুনিয়াতে আসলো আর বলল আমি নবী হইছি, এমন যে কইব সে হইব মিথ্যাবাদী দাজ্জাল। আমার পরবর্তীতে দুনিয়াতে আবির্ভাব হইয়া যদি কেউ বলে আমাকে আল্লাহ নবী বানাইছেন, তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। মিথ্যাবাদী তো আপনারা বুঝেন এই কারে কয়, যে বাংলা শব্দ, কিন্তু দাজ্জাল বাংলা শব্দ না, এটা আরবি শব্দ। এইটা একটু বুঝনের ব্যাপার আছে। দাজ্জাল শব্দের শাব্দিক অর্থ হইল যে সত্য মিথ্যাকে বেশি বেশি জগা খিচুড়ি বানায়। সত্য মিথ্যাকে বেশি বেশি জগা খিচুড়ি বানায়, মিশ্রণ, সত্য মিথ্যার মিশ্রণ ঘটানির মধ্যে যে পটু। বুঝবার লাগে একটা ঘটনা আপনার। একবার বাজারে গেছে দুধ কিনতো, দুধের ব্যবসায়ীরা জিজ্ঞাসা করে তোমার দুধ পিওর না ফানি মিশাইছো? ব্যবসায়ী কয় আল্লাহর কসম আমি জীবনে কোনোদিন দুধ ফানি মিশাইয়া বেশি। কাস্টমারে দেখে ফানির মতো ফাতলা, আর হে কয় আল্লাহর কসম। লাগছে নি গন্ডগোল? আজকাল মেশিন বাড়িছে দুধ মাফার, ফানি মিশাইল কিনা মেশিন দা পরীক্ষা করে দেখে 1 ভাগ দুধ 3 ভাগ পানি, 1 ভাগ দুধ 3 ভাগ পানি। এখন কাস্টমার গাই বেটা তুই মিশা কথা কইছস আবার আল্লাহর নামে কসম খাইছস, তোর অন্তর আল্লাহর ভয় নাই? কয় না তুমি বুঝছো না কথা, আমার কসম ঠিক আছে। আবার কসম ঠিক আছে কেন রে? কয় আমি কসম খাইয়া আবারও কইতেছি আমি জীবনে কোনোদিন দুধ পানি মিশাই না, আমি পানির মধ্যে দুধ মিশাইয়া গেছি। বাটপার কারে কয় চিন্তা করে দেখেন, বাটপার কারে কয় হে বলে দুধও পানি মিশায় না, পানির 1 পা দুধের মধ্যে 3 পা পানি মিশাইয়া দুধ কইয়া ব্যস্ত হচ্ছে। এইভাবে জগা খিচুড়ি, দুধের 1 পা দুধ হইল সত্য আর 3 পা পানি হইল মিথ্যা। এই সত্য মিথ্যার মিশ্রণের মধ্যে যে 1 নম্বর পটু, তাকে আরবি ভাষায় কোরআন হাদিসের ভাষায় বলা হয় আবিদানি করতে দাজ্জাল। কথা বুঝছেন?
আল্লাহ রসুল বলেন, আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে সে দাবির মধ্যে মিথ্যাবাদী আর দাজ্জাল। দাজ্জাল মানে নবীকে আল্লাহ নবী বানায়, কথাটা ঠিক, কিন্তু হেরে আল্লাহ নবী বানাইছে না, এরপরে কসম খাই আল্লাহর কসম আল্লাহ মারে নবী বানাইছে, আল্লাহর কসম আল্লাহ মারে নবী বানাইছে। ওই সত্য মিথ্যার মিশ্রণ ঘটাইল যে, এই জন্য এইগুলিকে কোরআন হাদিসের ভাষায়, রসুলের হাদিসের ভাষায় দাজ্জাল বলা হয়। যত হাদিসে আল্লাহ রসুল দাজ্জাল শব্দটা ব্যবহার করেছেন সবগুলি অনুসন্ধান চালাইলে দেখা যায় নবীর হাদিসের দৃষ্টিতে দাজ্জাল 3 প্রকার।